আমরা শিশু অবস্থায় আমাদের পাঠ্য বইতে পাখি সম্পর্কে প্রচুর ছড়া পড়েছি, কিন্তু বাস্তবিকই ওই পাখিগুলোর নামের সঙ্গে আমাদের তার শারীরিকভাবে পরিচয় আজও নেই বা ছিল না। আজকের ভিডিওতে আমরা গ্রামীণ বাংলায় যে সমস্ত পাখি আমরা দেখতে পাই সেই সমস্ত পাখিদের সঙ্গে তাদের নামের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যাতে আমাদের আগামী প্রজন্ম পাখিদের সম্পর্কে একটি সঠিক ধারণা তারা পোষণ করতে পারে। এসো আমরা সবাই গাছ ও পাখিদের সঙ্গে পরিচিত হই। প্রথমে আমরা যে পাখিটা দেখতে পাবো এটা আমাদের খুবই পরিচিত পাখি, একটি শালিক পাখি। এরপরে আমরা যে পাখিটি দেখতে পাবো সেটি আমাদের খুবই পরিচিত আরেকটি পাখি, চড়ুই পাখি। এই চড়ুই পাখি আমাদের চারিপাশেই দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যে পাখিটি দেখব এটি বড় ঠোঁটওয়ালা মাছরাঙা পাখি। এই পাখির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এই পাখিটি হচ্ছে নীলগলা বাসন্তী বাউরি। এই পাখিটি বসন্তকালে ভীষণ সক্রিয় হয়ে ওঠে। এই পাখিটি হলো বেনে বউ বা হলুদ বনি, আমাদের পরিবেশের চারিদিকেই দেখতে পাওয়া যায়। এটি বুলবুলি পাখি। বুলবুলি পাখির অনেক প্রজাতি আছে, তার মধ্যে এটি শাহী বুলবুলি। এরপরে এটি ছোট মাছরাঙা। এটি আমাদের খাল বিল নদী নালাতে সচরাচর দেখতে পাওয়া যায়। একইভাবে ডাউকও জলাভূমির একটি পাখি। এটি ক্ষুদ্র পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। তারপরে কাক ভীষণভাবে আমাদের গ্রামগঞ্জ থেকে কমে যাচ্ছে। এটি দাঁড় কাক। আর এরপরে যে পাখিটি দেখব এটি পাতি কাক। এটি সাধারণত শহরে এই পাতি কাক দেখতে পাওয়া যায়। এরপরে দাঁড় বক। এই বকের একটু বড় সাইজের পাখি এটি। আর এটি আমাদের খুবই পরিচিত পাখি, টুনটুনি পাখি। আমাদের বাড়ির চারদিকে লেবু গাছে সাধারণত দেখতে পাওয়া যায়। এটি হরিয়াল। এই পাখির সংখ্যা ভীষণভাবে কমে গেছে। এই পাখিটিও নিশি বক, রাত্রে এরা সজাগ হয়ে ওঠে। এই পাখির সংখ্যাও ভীষণভাবে কমেছে। এটি হাট্টিটি পাখি, আমাদের পরিচিত খুবই। এটিও জলাভূমির কাছাকাছি থাকতে পছন্দ করে। একইভাবে শামুক খোল, এটি একটু বড় আকারের পাখি। এটা সম্পূর্ণ জলাভূমির পাখি। এটি বাঁশপাতি। এই পাখিটি শীতকালে খুব ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। এবং এটি মৌটুসি। এই পাখিগুলি ফুলের মধু খেয়ে জীবন ধারণ করে থাকে। এটি দুধরাজ পাখি। দুধরাজ পাখির বিভিন্ন ধরনের প্রজাতি হয়, তার মধ্যে একটি প্রজাতির এটি। এরপরে যে পাখিটি দেখব এই পাখিটি হলো স্ত্রী কোকিল। আপনারা সচরাচর কোকিল পাখি কালো রঙের দিকে থাকেন, কিন্তু এটি স্ত্রী কোকিল। এরপরে যে পাখিটি দেখব এটি ফিঙ্গে পাখি। সাধারণত ধান জমির বা বিভিন্ন ধরনের জমিতে এদের দেখতে বেশি পাওয়া যায়। এটি হাড়ি চাচা। সাধারণত সবজি খেয়ে এদের জীবন ধারণ করে। এই পাখিগুলো গ্রাম বাংলা থেকে ভীষণভাবে কমে যাচ্ছে। এটি দোয়েল পাখি, বাংলাদেশের জাতীয় পাখি। এটি আমাদের বাড়ির চারপাশে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এটি জলপিপি। এটিও একটি জলাভূমির পাখি, দেখতে খুব সুন্দর, গলার কাছে রংটি খুবই মধুর। এরপরে এটি বেগুনি কালেম। এই পাখি প্রায় অবলুপ্ত আমাদের গ্রাম বাংলা থেকে। একসময় এদের ভীষণ দেখতে পাওয়া যেত। এই পাখিটি হলো পুরুষ কোকিল, কালো রঙের পাখি। একে চিনতে পাওয়া যায় সহজে, এদের চোখগুলো লাল হয়। একইভাবে বন কাক বা কুবো পাখি, অনেকে পাতি কাকও বলে থাকেন গ্রাম বাংলায়। এই পাখির সংখ্যাও ধীরে ধীরে কমছে। এই পাখি মোহনচূড়া। এই পাখির সংখ্যা ভীষণভাবে কমেছে গ্রাম বাংলা থেকে। সাধারণত বসন্তকালে দেখতে পাওয়া যায়। এটিও একটি মৌটুসি, সবুজাভ মৌটুসি। এও ফুলের মধু খেয়ে জীবন ধারণ করে। এরপরে নীলকণ্ঠ পাখি আমরা খুবই কম দেখতে পাই গ্রাম বাংলায়, তবে গ্রাম বাংলায় এখনও দু একটি পাখি দেখতে পাওয়া যায়। বাজ পাখি শিকার ধরে খায়, অন্যান্য পাখিদের খায়। ইঁদুর, ব্যাঙ, ছুঁচো ইত্যাদি মেরেও এই পাখিকে খেতে দেখা গেছে। ঘুঘু পাখি। এই পাখির সংখ্যা কিন্তু গ্রামীণ বাংলায় এখন ধীরে ধীরে বাড়ছে। ঘুঘু পাখি বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, এটি তার মধ্যে একটি। এটি লক্ষ্মী পেঁচা। এর সংখ্যা ভীষণভাবে কমেছে। রাত্রে এই পেঁচাগুলো ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। একইভাবে কাল পেঁচা, এও নিশাচর একটি প্রাণী, রাতে ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাদুড় আমাদের গ্রামীণ বাংলা থেকে ভীষণভাবে কমেছে। এবং একই সঙ্গে দেখতে পাবো আমরা বাতাসি। সাধারণত বিকেলবেলা এদের সক্রিয় হতে দেখতে পাওয়া যায়। বিকেলবেলা এরা সক্রিয় হয়ে ওঠে। ছাতারে বা সাতভায়া, এই পাখির সংখ্যা কিন্তু গ্রামীণ বাংলায় এখন বেড়েছে। এরপরে আমরা দেখব টিয়া পাখি। আমরা পোষ বানাই, এর সংখ্যাও গ্রামীণ বাংলা থেকে কমেছে। একইভাবে কাঠঠোকরা, বিভিন্ন প্রজাতির কাঠঠোকরা হয়, তার মধ্যে এটি একটি প্রজাতির।
এদের সংখ্যাও ভীষণভাবে কমেছে। এই পাখিটি হচ্ছে খঞ্জনা, সাধারণত জলাভূমি, বিল এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। খঞ্জনারও বিভিন্ন ধরনের প্রজাতি থাকে। মুনিয়া পাখিরও বিভিন্ন ধরনের প্রজাতি থাকে, লাল মুনিয়া, বিভিন্ন ধরনের মুনিয়া পাখি দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে পানকৌড়ি পাখি, সাধারণত জলাভূমিতে দেখতে পাওয়া যায়। এই ধরনের অনেক পাখি আমাদের গ্রাম বাংলা থেকে কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেছে বা হারাতে বসেছে।